হ্যালো এভরিওয়ান, কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। আজকে আমি আমার একটা ফেভারিট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হলো ডিম পোস্ত। ডিম এমন একটা খাবার যা সেদ্ধ করে দিন বা ভেজে দিন, অলওয়েজ কিন্তু সুপারহিট। কিন্তু এই ডিম যদি পোস্ত দিয়ে রান্না করে দেওয়া হয় তাহলে তো কথাই নেই। লাঞ্চ বা ডিনারের মেনুতে ডিম পোস্ত থাকলে সেদিন কিন্তু অন্য কোনো পদের কোনো প্রয়োজনই পড়বে না। খুব সাধারণ একটা রেসিপি, কিন্তু স্বাদটা অসাধারণ। এটাই হলো এই রান্নার বিউটি। যারা অনেক রকম রান্না করতে পছন্দ করেন না তারা কিন্তু অনায়াসে ডিম পোস্ত রান্নাটা বাড়িতে ট্রাই করতে পারেন। চলুন আমার সাথে কাঁচা লঙ্কা রান্নাঘরে আর একবার দেখে নিই উপকরণ কি কি লাগছে। ডিম পোস্ত বানানোর জন্য আমি প্রথমেই ডিম নিয়েছি। আমি 10 থেকে 11টা ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছি। এই 10 থেকে 11টা ডিমের জন্য আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ পোস্ত নিয়েছি। 4টে পেঁয়াজ আমি লম্বা করে কেটে নিয়েছি। 2টো বেশ বড় মাপের টমেটো আমি লম্বা করে কেটে নিয়েছি। 4টে শুকনো লঙ্কা নিয়েছি আর বেশ কিছুটা কাঁচা লঙ্কা নিয়েছি। 2 টিস্পুন হলুদ গুঁড়ো নিয়েছি, স্বাদ মতো নুন আর চিনি নিয়েছি। উপকরণ কিন্তু এই কটাই লাগছে। এবার চলুন রান্নাতে চলে যাই। ডিম পোস্ত বানানোর জন্য প্রথমেই আমি ব্লেন্ডারে পোস্ত বেটে নেব। ব্লেন্ডারে পোস্তটা ঢেলে দিলাম, দিয়ে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম নুন আর চিনি পরিমাণ মতন। এবার সামান্য জল দিলাম, জল দিয়ে খুব ভালো করে পোস্তটা আমি বেটে নেব বা ব্লেন্ড করে নেব। একটা বেশ স্মুথ পেস্ট আমি বানিয়ে নিলাম। এবার চলুন রান্না শুরু করে ফেলি। তার জন্য কড়াইতে প্রথমেই 4 to 5 টেবিল স্পুন সর্ষের তেল আমি গরম করে নেব। তেল গরম হয়ে গেলেই সামান্য নুন ছড়িয়ে দিলাম আর সামান্য হলুদ গুঁড়ো ছড়িয়ে দিলাম। এবার আমি ডিমের গায়ে একটু ছুরি দিয়ে হালকা করে চিড়ে নিচ্ছি। এতে কি হবে, পরবর্তীকালে যখন আমি পোস্তর সাথে রান্না করব তখন মশলাটা ডিমের ভেতরে ঢুকবে। এবার ডিমগুলো আমি একে একে গরম তেলে ছেড়ে দিলাম। ডিমগুলো আমি বেশ ভালো করে ভেজে নেব, ওভার ফ্রাই কিন্তু করব না। ডিমগুলো হালকা হালকা ভাজা হয়ে গেলেই আমি তুলে রাখবো। দেখলেনই তো আমি কিন্তু ডিমটা খুব বেশি ভাজিনি, একটা বেশ হালকা গোল্ডেন কালার আসলেই আমি ডিমটা তুলে রাখবো। এবার ওই সেম তেলেই আমি দিয়ে দিলাম চিনি আমি প্রথমেই ক্যারামেলাইজ করে নেব। দেখুন চিনিটা কিন্তু বেশ ক্যারামেলাইজ হয়ে এসেছে। এবার আমি কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা। ওপর থেকে সামান্য নুন ছড়িয়ে দিলাম। নুন দিলে কিন্তু পেঁয়াজ ভাজার যে প্রসেসটা একটু তাড়াতাড়ি হবে। পেঁয়াজ কিন্তু আমাদের বেশ ভালো করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজটা আমি ভাজতে শুরু করলাম। যতক্ষণ না পেঁয়াজটা ভাজতে ভাজতে লাল হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজটা আমি ভেজে নেব। পেঁয়াজটা আমাদের ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজটা বেশ ভালো করে লাল লাল হয়ে যাচ্ছে। পেঁয়াজটা যখন দেখবেন ভাজতে ভাজতে কালারটা বদলাতে শুরু করে দিয়েছে, ঠিক সেই সময় আমি 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। শুধু খেয়াল রাখতে হবে পেঁয়াজ যেন পুড়ে না যায় বা কালো না হয়ে যায়। এই ভাজা পেঁয়াজের কিন্তু একটা অন্যরকমই ফ্লেভার আনে ডিম পোস্ততে, তাই বেশ একটু ধৈর্য ধরে কিন্তু পেঁয়াজটা আমাদের ভেজে নিতে হবে। আর অবশ্যই কিন্তু মিডিয়াম ফ্লেমে আমরা পেঁয়াজ ভাজবো, হাই ফ্লেমে ভাজলে কিন্তু পেঁয়াজ তাড়াতাড়ি পুড়ে যাবে। এবার দিয়ে দিলাম টমেটো কুচিটা। টমেটোটাও কিন্তু ভালো করে পেঁয়াজের সাথে আমি ভেজে নেব যতক্ষণ না টমেটোটা গলতে শুরু করছে। টমেটোটা যতক্ষণ পেঁয়াজের সাথে ভাজা হচ্ছে আমি তারই মাঝে 1 কাপ মতন জল গরম করতে বসিয়ে দিলাম। টমেটোটা গলে আসলেই আমি এবার পোস্ত বাটাটা কিন্তু দিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি হাই করে পেঁয়াজের সাথে টমেটোর সাথে পোস্তটা খুব ভালো করে ভাজতে শুরু করব। অন্তত 2 থেকে 3 মিনিট মতন ভালো করে ভেজে নেবার পর যে ব্লেন্ডারে আমি পোস্তটা বেটেছিলাম তাতে আমি 1 কাপ মতন গরম জল ঢেলে দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে জলটা সম্পূর্ণ ঢেলে দিলাম। জলটা ঢেলে দেওয়ার পর আমি 2 থেকে 3 মিনিট মতো একটু ফুটিয়ে নেওয়ার পরই ভেজে রাখা ডিমগুলো একে একে দিয়ে দেবো। ডিমটা দিয়ে দেওয়ার পরই দেখবেন ঝোলটা ভালো করে ফুটতে শুরু করেছে। ঠিক এই সময় আমি 3 থেকে 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো।
কাঁচা লঙ্কা দিলে ফ্লেভার এবং ঝাল দুটোই কিন্তু ভালোভাবে আসবে ডিম পোস্ততে। আপনারা যদি বেশি ঝাল পছন্দ না করেন তাহলে অবশ্যই স্কিপ করে দেবেন, কারণ আমরা অলরেডি কিন্তু পোস্তটা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে বেটেই রেখেছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিলাম। লো করে দিয়ে 7 থেকে 10 মিনিট মতো ফুটিয়ে নেব। আমার মতন যদি আপনারা একটু ঝোল ঝোল প্রেফার করেন তাহলে কিন্তু 7 থেকে 10 মিনিট ফুটিয়ে নিলেই হবে। আর যদি একটু গা মাখা পছন্দ করেন তাহলে 12 থেকে 15 মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে ডিম পোস্ত। দেখুন 7 থেকে 10 মিনিট হয়ে গেছে, আমার ডিম পোস্ত কিন্তু একদম তৈরি হয়ে গেছে। আমি একটু ঝোল ঝোল রেখেছি, আপনাদের আগেই বলেছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দিলাম। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এই উপর থেকে সামান্য সর্ষের তেল আমি ছড়িয়ে দিলাম। সর্ষের তেলটা ছড়িয়ে দেওয়ার পর 7 থেকে 10 মিনিট এটাকে আমি স্ট্যান্ডিং টাইম দিয়ে দেবো। স্ট্যান্ডিং টাইম দিয়ে দেওয়ার পরই গরম গরম সার্ভ করব আমি ডিম পোস্ত। দেখুন গরম গরম ডিম পোস্ত কিন্তু একদম রেডি টু সার্ভ। আমি সার্ভ করছি ডিম পোস্ত ভাতের সাথে। দেখতে কেমন হচ্ছে কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবেন। গরম গরম ভাতের সাথে ডিম পোস্ত কম্বিনেশনটা কিন্তু মাস্ট ট্রাই। আমাদের আজকের এই ডিম পোস্ত রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। যদি আমাদের আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটা লাইক করবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটা সকলের সাথে শেয়ার করবেন। যদি আমাদের দেখে বাড়িতে ডিম পোস্ত ট্রাই করে থাকেন তাহলে কিন্তু আমাদেরকে ট্যাগ করতে একদম ভুলবেন না। সোশ্যাল মিডিয়ার সমস্ত লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে আমরা অলরেডি দিয়ে রাখি, প্লিজ চেক আউট করবেন। দেখা হচ্ছে পরবর্তী আরো একটা দারুণ রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর কাঁচা লঙ্কাকে এইভাবেই সাপোর্ট করতে থাকবেন। See you soon and happy cooking!